বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এই প্রতিবেদনে জানানো হয়েছে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংগঠিত গণ আন্দোলনে প্রায় 1,500-এর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এতে আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আর এর নির্দেশদাতা ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয়, যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। প্রতিবেদনে 5 জুন হাইকোর্টের কোটা সংস্কার নিয়ে সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরা হয়। তবে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার জন্য শুধু কোটা ইস্যুটি নয়, জনসাধারণের বিভিন্ন শ্রেণীর মধ্যে দীর্ঘদিনের সুশাসন, কলুষিত রাজনৈতিক চর্চা, বাড়তে থাকা অর্থনৈতিক বৈষম্য, সামাজিক সংস্কৃতির অধিকার থেকে বঞ্চিত করায় গভীর ক্ষোভ বিরাজ করছিল। ফলে ধর্ম ও পেশাজীবী নির্বিশেষে সত্যিকারের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনে নামা হাজারো বাংলাদেশের মধ্যে নারী শিশুরাও অংশ নেয়। আন্দোলনকারী ও বিরোধী মত দমনে শুরু থেকে বল প্রয়োগ বাড়াতে থাকে। আন্দোলন দমনে র্যাব, পুলিশ ও বিজিবিকে মারণাস্ত্র, গুলিসহ সামরিক অস্ত্র ও শটগান দিয়ে মোতায়েন করা হয়। আকাশ ও মাটি দুদিক থেকেই আন্দোলনকারীকে ভয়ভীতি ও দমন করা হয়। 18 জুলাই থেকে সরকারি বাহিনীগুলোকে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়, আর 19 জুলাই থেকে আন্দোলনের শেষ পর্যন্ত বিজিবি, র্যাব ও পুলিশ আন্দোলনকারীদের উপর নির্বিচারে মারণাস্ত্র ব্যবহার করে। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুব কাছ থেকে আন্দোলনকারীদের উপর গুলি করে। আন্দোলনের সময় ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, ডিবি, এসবি, সিটিটিসির মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীর সহিংস দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে। গোয়েন্দা বাহিনীগুলো শিশুসহ নির্বিচারে আটক, গুম, নির্যাতন, তথ্য বের করা, স্বীকারোক্তি আদায়ের মতো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। এছাড়া আহতদের চিকিৎসা পেতে বাধা, হাসপাতালে কর্মরত এবং ভর্তি থাকা আহতদের ভয়ভীতি দেখানোর মাধ্যমেও মানবাধিকার লঙ্ঘন করেছে। গোয়েন্দা সংস্থাগুলো গণমাধ্যমকে পুরো সত্য প্রকাশে বাধা দিয়েছে। সেই সঙ্গে আন্দোলনকারীর পরিবার, আইনজীবীকে ভয়ভীতি দেখিয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তার জবাবদিহির আওতায় নিয়ে আসতে বিচার বিভাগ বা আইনজীবী পদক্ষেপ নেননি। প্রতিবেদনে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 সংশোধনের পরামর্শ দেওয়া হয়। সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা বা মানবাধিকার কর্মীকে যাতে অবাধে গ্রেপ্তার করা না হয় তা নিশ্চিত করতে মত দেওয়া হয়েছে। সাংবাদিক, রাজনৈতিক দল সহ নাগরিক সমাজের উপর নিরাপত্তা বাহিনীর অবৈধ নজরদারি এখনই বন্ধ করতে পরামর্শ দেওয়া হয়েছে। টেলি কমিউনিকেশন আইনের অস্পষ্ট ধারা বাতিল করতে বলা হয়েছে। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ এসেছে প্রতিবেদনে। পুলিশের আইন সংশোধনের পাশাপাশি বাহিনীগুলোকে মানবাধিকার চর্চা ও শিক্ষার সুপারিশ দিয়েছে। পুলিশ কোনো ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করতে পারবে তার মাত্রা নির্ধারণ সহ সার্বিক সংস্কারে মত দেওয়া হয়েছে। বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ও বিচার বিভাগকে সংস্কার করতে বলেছে জাতিসংঘ। বাংলাদেশের আইনি কাঠামো সংস্কারের কথাও বলা হয়েছে। সেই সঙ্গে স্বাধীন ও পক্ষপাতহীন বিচার বিভাগ নিশ্চিতে সুপারিশ করা হয়েছে। বিচার বিভাগকে যথাযথ তহবিল ও পর্যাপ্ত জনবল দেওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের সুপারিশ এবং বাজারে মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা সহ শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকের সুরক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন নিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘ মানবাধিকার কমিশন আরও স্বাধীন ও পক্ষপাতহীন তদন্তে মত দিয়েছে।